দর্শক যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। যেমনটা আপনারা প্রতিবেদনে দেখছেন, আমাদের সাথে রয়েছেন একজন মালিক, লিচু বাগানের মালিক। আমরা ওনার সাথে সরাসরি কথা বলবো। ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম বাঁশখালীর কারিপুর ইউনিয়নে 5 নম্বর ওয়ার্ডে রয়েছি। সারা বাংলাদেশের মধ্যে লিচুর যে বাম্পার ফলন, সে ধারাবাহিকতায় চট্টগ্রাম বাঁশখালীতেও কিন্তু বাম্পার ফলন হয়েছে। যদি বা যে পরিমাণ ফসলাদি হওয়া কথা ছিল সে পরিমাণ কিন্তু হয়নি। তারপরে আমরা সরাসরি যিনি মালিক রয়েছে মালিকের সাথে আমরা একটু কথা বলবো। চট্টগ্রাম বাঁশখালীর কালীপুরের আগাম জাতের লিচু এখন বাজারে রয়েছে দেশ বিদেশে ব্যাপক চাহিদা। লিচুর রাজ্য হিসেবে দেশ জুড়েই নামডাক রয়েছে চট্টগ্রামের বাঁশখালীর, আর যার জন্যে নামডাক সেই লিচুকে কালীপুরের লিচু বলে। মে মাসের শুরুর দিক থেকে শেষ পর্যন্ত পাওয়া যায় এই রসালো লিচু। শুধুমাত্র 15 থেকে 20 দিন পর্যন্ত স্থায়িত্ব হয় এই লিচুর বাজার। মূলত মে মাস ঘিরেই চলে চট্টগ্রামের বিখ্যাত কালীপুরের লিচু উৎসব। সরেজমিনে উপজেলার কালীপুরের বিভিন্ন লিচু বাগান ঘুরে দেখা যায় বাগানের প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে লাল রঙের লিচু। বিগত বছরের তুলনায় এই বার্ডেল সারেতে লাগানো গাড়ি জমির শাখা প্রশাখায় লিচু আর লিচু। কেবল বাণিজ্যিকভাবেই নয়, সড়কের পাশে, বাড়ির উঠানে ও লোকালয়ে সব জায়গায় 2-1টা করে লিচু গাছ রয়েছে। প্রতি বাড়িতে লিচু গাছ থাকা যেন এই এলাকার ঐতিহ্য। এছাড়াও এসব বড় ছোট লিচু বাগানের পাশে চলছে লিচু উৎসব। ব্যাপক চাহিদা থাকায় লিচু আকার ভেদে প্রতি 100 লিচু বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকায়। আরও ভালো মানের লিচু বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। তবে প্রথম দিকে দাম বেশি থাকলেও তা ধীরে ধীরে কমে আসে। অপরদিকে কালীপুর রেজিস্ট্রি অফিসস্থ প্রধান সড়কের 2 পাশে শিশু থেকে বৃদ্ধ সবাই লিচু বিক্রি করছেন। সড়কে প্রায় যানবাহন দাঁড়িয়ে তাদের থেকেই সেই লিচু কিনছেন। খুচরা ও পাইকারি দামে যার যেমন ইচ্ছা বেচাকেনা করছেন। আবার পাশের স্কুলের মাঠের উত্তর পূর্ব কোণে পাইকারি দরে লিচুর বেচাকেনা চলছিল। তাতে সারি সারি লিচু ভর্তি বাঁশের জুড়ি, আর সেই বাঁশের জুড়িতে সবুজ পাতার বিছানা। ওই জুড়িতে থাকা লাল ও সবুজ রঙের থোকা থোকা লিচুর নজর কাটছে সবার। তাতে ভালো মানের লিচু পাইকারি দামে বিক্রি হচ্ছে প্রতি হাজার 2 থেকে 3,000 টাকায়। অপরদিকে খুচরা বাজারে আকার অনুসারে এক একটি লিচু 1 থেকে 5 টাকা পর্যন্ত বিক্রি হয়। কালীপুরের লিচু চাষি মাওলানা আরিফুল ইসলাম বলেন, রাস্তার কাছে বাগানের চেয়ে পাহাড়ি এলাকার বাগানগুলোতে ফলন বেশি হয়। গাছ থেকে লিচু ছেঁড়ার আগ মুহূর্ত পর্যন্ত বাগানের পরিচর্যা করতে হয়। প্রকৃতি অনুকূলে না থাকলে লিচুর ফলন কমে যায়। কালীপুরের লিচু সারা দেশেই যায়। আগে ভাগে বাজারে আসার কারণে এই লিচুতে বেশি লাভবান বলে জানান তিনি। এবছর 10 খানি পরিমাণ লিচুর বাগান করা হয়েছে বলেও জানান। পরিবেশ অনুকূলে থাকলে উপযুক্ত দাম ফেলে বাগান থেকে লিচু বিক্রি করে ভালো লাভবান হবে বলেও আশা রাখেন তিনি। আরিফ ভাই, আপনাকে স্বাগত আমাদের চাঁদকাল মিডিয়াতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছে জানতে চাবো, আপনি যেহেতু একজন মালিক, আপনার কতটুকু পরিমাণ আপনার লিচু বাগান রয়েছে, একটু প্রাথমিকভাবে আমাকে একটু জানান। আলহামদুলিল্লাহ, এই বাগানটা হচ্ছে আমাদের প্রায় 13 খানি হবে। এখানে প্রায় আমাদের 200 থেকে 250 গাছ রয়েছে এই বাগানে প্রায় আমাদের 200 থেকে 250 গাছ পর্যন্ত গাছ রয়েছে। আলহামদুলিল্লাহ, লিচুর অনেক ফলন হয়েছে। এই ব্যবসা শুরু করছেন আপনি আজ থেকে কতদিন আগে, কয় বছর হচ্ছে আপনার ব্যবসা রানি? আমাদের এটা ঘরোয়াভাবে বাগান ছিল আগে থেকে, কিন্তু আমরা ব্যবসার জন্য এই বাগানটা নিয়েছি আজকে 2 বছর। তো 2 বছরের মধ্যে এটা দ্বিতীয় আমাদের লিচুর সিজন পেয়েছে, আমরা এটা দ্বিতীয়বার। গত সিজনে লিচু তেমন হয় নাই, এবছর আলহামদুলিল্লাহ কিছু লিচু হয়েছে। আপনাদের আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে কর্মচারী রয়েছেন, তো যারা স্টাফ রয়েছেন আপনারা অনেক লোকজন দিয়ে কাজ করাচ্ছেন। ওনাদের মজুরিটা আপনারা কিভাবে নির্ধারণ করবেন? ওনাদের মজুরি হচ্ছে যে ওনাদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে 800 টাকা করে দিনে দিতে হয়।
সাথে দুপুরের খানা এবং সকালবেলা নাস্তা, বিকেলবেলা নাস্তা আমাদেরকে দিত। তার মানে ওনাদের মজুরি হচ্ছে, মানে ডেইলি বেতন হচ্ছে দৈনিক 800 টাকা 800 করে। টাকা। আচ্ছা, আপনাদের যে ওনাদেরকে যে বেতনটা দেন বা 800 টাকা, ওনারা এতটুকু সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ ওরা মোটামুটি সন্তুষ্ট। আবার যেহেতু এগুলি আমাদের বাগানটা কাছে, রাস্তার থেকে বেশি দূরে না, আবার আরেকটু দূরে গেলে একটু কষ্ট যেখানে বেশি আছে ওইখানে 1000 টাকা করে কিনে এই মজুরি নেই। এই বাগান যেহেতু কাছে, ওনাদের বাড়িও কাছে, এখানে আপনার 800 টাকা করে কিনে মজুরি নেই এবং দুপুরে খানা দিতে হয়, সকালবেলা নাস্তা দিতে হয়, বিকেলবেলা নাস্তা দিতে হয়। আচ্ছা, যেহেতু আমরা সারি সারি অনেকগুলো গাছ আপনার বাগানে দেখছি, আপনারা গাছ থেকে লিচুগুলা কিভাবে বাজারজাত করেন যদি একটু আমাদেরকে একটু যদি বলতেন। গাছে এখানে লিচু, যেই গাছগুলিতে লিচু বেশি লাল হয়ে যায়, যেগুলি পাকা হয়ে যায়, এই গাছগুলি থেকে লিচু নিয়ে আমরা আমাদের কালীপুর স্কুলের মাঠে নিয়ে যাই, ওইটা পাইকারি বাজার। ওখান থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষরা এসে এইগুলি পাইকারি হিসেবে এখান থেকে নিয়ে যায়। এখানে 1000 লিচু, এখানে আমাদের এখানে সিস্টেম হচ্ছে 1200 1000, মানে 1200 লিচু, এটাকে 1000 হিসাব করা হয়। ওখান থেকে আপনার এই 1000 লিচু 3000 টাকাও যায়, আবার সময়ে 2000 টাকায় চলে আসে, আবার সময়ে আরো বেশি কি হয়ে যায়, বেশি টাকা বিক্রি হয়। এটা আসলে নসিবের ব্যাপার। হাদিস শরীফ অনুযায়ী এখানে বাগান করলে অনেক কি আছে, ফায়দা আছে, সওয়াব আছে, গাছ লুকলে এখানে সওয়াব আছে। এমনকি এমনও কিছু কিছু কথা আছে, যদি যত গাছ লুকে বেশি, হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। এবং এই গাছ আমরা নিয়েছি শুধুমাত্র বিক্রি করব, টাকা ইনকাম করব, এটা নয়। এখানে বিভিন্ন ফাকিরা রয়েছে, ওরা এগুলি খাবে, ওখান থেকে আমরা কিছু সওয়াব পাবো এবং এটার দ্বারা অনেক মানুষের রিজিকের ব্যবস্থা হবে। যেমন এখনো আমার বাগানে প্রায় 10 জন মতো মানুষ কি করতেছে, কাজ করতেছে। এটা ওনাদের রিজিক, এই বাগানের মাধ্যমে ওই রিজিকটাকে হচ্ছে, ব্যবস্থা হচ্ছে। আপনার কর্মচারী এবং মালিকের মধ্যে যে একটু সন্ধি সম্পর্ক, এটা কতটুকু আপনার কর্মচারীরা আপনার প্রতি সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ, এখানে আমি বিশেষ করে আমি যাদেরকে কর্মচারী হিসেবে এখানে রাখছি, এরা আমার সাথে আগে থাকতে কি ছিল, এই সম্পর্ক ছিল এবং ওনাদের সাথে আমার একটা দিনই সম্পর্ক রয়েছে। এখানে আমার বাগানে যারা কাজ করতেছে, ওনাদের সাথে আমার সাথে একটা দিনই সম্পর্ক রয়েছে, শরীয়ত এবং তরিকতের একটা সম্পর্ক রয়েছে। আমার এখানে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা রয়েছে। রাত্রে যারা এখানে থাকে, ওরা তাহাজ্জুদ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ জামাতের সহিত এশারের নামাজ হয় এবং ফজরের নামাজ এখানে জামাতে হয়। সাথে সাথে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজও কি হয়, এখানে হয়। আলহামদুলিল্লাহ ওরা অনেক সন্তুষ্ট এখানে। আমি রাত্রেও এখানে যারা থাকে তাদের জন্য বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ আমি সুযোগ সুবিধা রেখেছি, ওরাও অনেক খুশি মনে এখানে আসতেছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেহেতু একজন যুবক, আমরা শিক্ষিত যুবক আমাদের সমাজে বর্তমানে অনেক বেশি যুবকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ আমার যুবকদের উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে আমাদের দেশের মধ্যে যেভাবে চাকরির সংকট রয়েছে, ভালো চাকরির ব্যবস্থা খুবই কম হচ্ছে। তো যাদের চাকরি হচ্ছে আলহামদুলিল্লাহ চাকরিতে যাবে, কিন্তু চাকরির জন্য বসে না থাকে, আমার পরামর্শ হচ্ছে সাথে কিছু ব্যবসা বাণিজ্য এরকম উদ্যোগ নেওয়া। এটা শুধু যুবকদের না, বিশেষ করে আমি এই মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা রয়েছে তাদের জন্য আমার এই বেশি উপদেষ্টা আছে এরকম, ওরা যেন মসজিদ নিয়ে কি না থাকে, বসে না থাকে, মসজিদের মধ্যে কম বেতনে চাকরি নিয়ে যেন বসে না থাকে। সাথে সাথে বিভিন্ন ধরনের ব্যবসা আছে, বিভিন্ন ধরনের গরুর ফার্ম আছে, ছাগলের ফার্ম, মুরগির ফার্ম, এইভাবে বাগান ইত্যাদি নিয়ে যেন ব্যবসা শুরু করে, কারণ যেন অন্য কারো মহতাজ হতে না হয়। সর্বশেষ একটা প্রশ্ন করবো আপনার কাছ থেকে, যেহেতু বিশাল একটি বাগান আপনার আমরা যতটুকু পরিদর্শন করে দেখতে পেয়েছি, সরকারের কাছে আপনার কোনো আবেদন আছে কিনা? অর্থাৎ আপনি যে বাগানটা রয়েছেন, আপনার যে লিচু রয়েছে, লিচুটা আরো ডেভেলপ করার জন্য, অর্থনীতিতে আরো অসামান্য অবদান রাখার জন্য সরকারের প্রতি আপনার কোনো আবেদন আছে কিনা? এখানে সরকারের প্রতি আবেদন আছে অবশ্যই। এখানে দেখা যাচ্ছে অনেক উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, চলতি বছরে 630 হেক্টর লিচু চাষ হয়েছে বাঁশখালীতে। সব জায়গায় লিচুর বাম্পার ফলন হয়েছে। তবে অতিরিক্ত গরমে লিচু বাগানে লিচু ফেটে গেছে। এবারে স্থানীয় জাত ছাড়াও উন্নত জাতের 4 ধরনের লিচু চাষ হয়েছে। এর মধ্যে রাজশাহীর বোম্বে, বাড়ি 1, 2, 3 ও 4 এবং চায়না 3 জাতের লিচু রয়েছে। কালীপুর ছাড়াও আশপাশের পাহাড়ি এলাকায় প্রচুর লিচু চাষ করা হয়েছে।
সব জায়গায় লিচু আর লিচু। চলতি সপ্তাহে কালীপুরের লিচু পুরোপুরি বাজারে এসেছে। কালীপুরের লিচুর স্বাদ বেশি হওয়ায় চাহিদাও বেশি, এতে চড়া দাম পাচ্ছেন চাষিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, কালীপুরের লিচু রসাল ও ঠসঠসে, ভারী মিষ্টি ও সুস্বাদু। বাজারে এর চাহিদাও ভালো। এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। চাষিরা এবার লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন না হওয়ায় এবছর লিচুর উৎপাদন হয়েছে বরাবরের চাইতে কয়েক গুণ বেশি। এতে লিচুর বাম্পার ফলন হলেও দামের কমতি নেই বলে জানান স্থানীয়রা। স্বাগত আর সাবজার মিডিয়ার নদী অনারা জানাবেন এবছর অনার লিচু বাগান কতটুকু ফসল ভালো ফসল কিন্তু প্রথম ভালো নয়। বৃষ্টি আল্লাহর রহমতে বৃষ্টি আমার প্রচুর মোটই এই ফালেকগ্রাম সাতকানি ভাড়া জামু মসজিদের প্রতি বছরে এই লেচু বার্মিককে এখনো বাজারে বিক্রি করানো করে। আমার এলাকার মানুষ 500-200 করে সব এখানে বিক্রি করে গেল। বাগান করছিল কিন্তু অবশ্যই বাগান তো মসজিদের বাগান, এবার তো আর পুরুষ পর্যন্ত বাগান, মসজিদের বাগান বুদ্ধি পর্যন্ত তারা জন্মস্থান এটা আর বাপ দাদা করি গিয়ে আরো বুদ্ধি আর বাপ দাদা আরো মারে আরো লেচু ফাটাইতাম হরি গেতাম এই সমস্ত আর বাপ দাদা আরো মারা ছিলাম। শিখতে শিখতে আরো ধরে গিয়ে গেল। ব্যবসার বয়স সদ্রই আগে তারিখ পর্যন্ত 15 বছর 15 বছর অনেকে কিনে লই না বাগান কিনি লই। আর নিজেরও আছে, নিজের নতুন ন পারি কিন্তু আয় ডাকত প্রতি বছর লই দি বাজারে নিবেদন করে। এখন অনরা দেখতে লাগল কেয়ার 200 কেয়ার 500 করে 600 টাকা করে এনে বিক্রি করি। এ পর্যন্ত অনহদ্দুর মাল সেল দিয়ে এখন আয় বাগান কিনে দিই 40,000 টাকা। এখন 3 বার একবার তারা গিয়ে প্রায় 60,000 পারি যে বুঝছেন না। এখন প্রায় আরো 20,000-এর মতো গুলো। আচ্ছা, অনেকে নিজে পারন নাকি স্টাফ দিয়ে? না স্টাফ দিয়ে পারি, আয় না পারি না আয় বেশি দিই। আচ্ছা, মানে আয় তেল হই মানুষ দিয়ে পারে। আর বহুত দূর দূরান্ত আর এই প্রতিবেদন চাইব। ইটার উদ্দেশ্য নাকি হয়ে ইটার উদ্দেশ্য ফালেকগ্রামের হালিপুরের বাসকালে হালিপুরের লেচু সারা বাংলাদেশের নাম আছে। তারপরও নাম আছে যে বেকও নয়। আবার এনে এনে জাঙ্গা জাঙ্কি মাদ্রাসার মসজিদর এরকম অনেক বাগান আছে। উন নামি দামি বড় বড় অফিসের হলে বিশিষ্ট ব্যবসায়ী হলে উন অর্ডার করে ফেলে। বুঝছেন না, এই ওনারা হাইয়ন দেখুন প্রচুর মিষ্টি আরো বড় হবো, আরো 4-5 দিন তাহলে লেচু আপেল ফার্ম বানাবো। প্রচুর মিষ্টি হবো, মানে বাসকালে হালিপুরের মতো মিষ্টি লেচু কম মূল্য অবশ্যই বাদ দিলে আইয়ম মানে আর মেহমান মেহমান সাত যাইব 50 টাকা। এলাকার মানুষের তো বেশি মেহমান সন্দেশ এই ব্যবসা করি আমরা আসলে খুশি কিনা? মানে না খুশি, হালাল ব্যবসা। হালাল ব্যবসা মানে এই বছর যারা লেচু ব্যবসা করছি তারা প্রচুর টিয়ে পাবে ইনশাল্লাহ। যারা আড়িয়ে করছি 10,000 এটা 30,000 গুলো আড়িয়ের বারে গুলো যাব। মানে এবছর প্রচুর আল্লাহর রহমতে এলাকার মানুষের প্রচুর টিয়ে পাইব। এবছর গুলো মোটো হইয়ে ভালো হইয়ে সুন্দর হইয়ে মিষ্টি হইয়ে মানে গুলো আড়িয়ের বারর এই সমস্ত বক গুলো টিয়া ভাই মায় বাজানো সব বক গুলো টিয়া বাগান নাকি যতটুকু লেচু তোর গিয়ে এতটুকু লেচু সন্তুষ্ট সন্তুষ্ট না। আর তো আরো বাগান আছে কিন্তু আল্লাহ দিলে অর্ধ কমে যেত আর উড়িয়ে না আরো লাভত গিয়ে তাহলে আরো অর্ধ কাছে তখন তো আল্লাহ দিলে প্রচুর মানে বাগান লয় 40,000 টাকা 340,000 তো 1,20,000 টাকা আছে। এর প্রচুর বিয়াক গুণ। অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা যেমনটা দেখছেন আমরা সরাসরি মালিকের সাথে কথা বলছিলাম সরাসরি বাগান থেকে। আপনারা যারা সারা বাংলাদেশের মধ্যে যে লেচুর যে একটি বিশাল চাহিদা রয়েছে সেই চাহিদা কিন্তু চট্টগ্রাম বাসখালীর কালীপুর এই ইউনিয়নে রয়েছে। আপনারা অবশ্যই আসবেন, সরাসরি বাগান থেকে আপনারা চাইলে লিচু কিনতে পারবেন। ধন্যবাদ সবাইকে।